নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের টপিকে। আজকের টপিক, যা আপনি ম্যানিফেস্ট করছেন, যা আপনি জীবনে চাইছেন, তা কীভাবে বাস্তবায়িত করবেন, এটাই আজকের টপিক। দুটো কার্ড রেখেছি। এটা পাইল নাম্বার 1, এখানে আছে দ্য হ্যারোফেন্ট। পাইল নাম্বার 1, দ্য হ্যারোফেন্ট। পাইল নাম্বার 2, এটা 5 অফ কাপস। পাইল নাম্বার 2, 5 অফ কাপস। দুটো কার্ডকে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। যে কোনো একটি কার্ড আপনারা পিক করুন। টাইম স্ট্যাম্পস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, প্রথমে আমি আপনার সম্পর্কে কিছু বলবো। যদি সেগুলো আপনার সাথে রেজোনেট করে তাহলে আপনারা এই পাইলটা দেখবেন, আর না হলে পাইল নাম্বার 2 দেখতে পারেন। চাইলে আপনি দুটোই দেখতে পারেন। তো যেটা আমি দেখতে পাচ্ছি, পাইল নাম্বার 1, দ্য হ্যারোফেন্ট। প্রথম কথা বলি, আপনাদের না একটা অভিযোগ থাকতে পারে, বা আপনারা হয়তো এটা মনে মনে ফিল করেন যে আপনারা অন্যদের জন্য যখন কিছু চান ইউনিভার্সের কাছে, তখন সেটা হয়ে যায়, কিন্তু যখন নিজের জন্য কিছু চান তখন সেটা হয় না। আপনারা প্রচুর জ্ঞানী। আপনারা অন্যদেরকে না, মানে অনেকভাবে আপনারা অন্যদেরকে গাইড করে থাকেন। মানে সেটা আপনার এটা প্রফেশন হোক বা না হোক, আপনাদের কথার একটা গুরুত্ব আছে অন্যদের কাছে। আপনারা ভীষণ স্পিরিচুয়াল, পুজো পাঠ করতে আপনারা খুব পছন্দ করেন। আর একটা কথা বলবো, অ্যানসেস্টার মানে হয় না পিতৃদোষ, তো সেরকম কিছু না আপনাদের ফ্যামিলিতে থাকতে পারে। কোনো একটা প্যাটার্ন যেটা দীর্ঘদিন ধরে আপনাদের পরিবারে আপনারা বয়ে নিয়ে আসছেন, মানে সেটা হচ্ছে ঘুরে ঘুরে, সেটাই হচ্ছে। সেটা ঘুরে ঘুরে আসছে, বারবার ঘুরে ঘুরে আসছে, কিন্তু সেটা কীভাবে কোনোভাবে ব্রেক হচ্ছে না। পিতৃদোষ থাকতে পারে আপনাদের ফ্যামিলিতে। পাইল নাম্বার 1। বাট হ্যাঁ, রেসপেক্ট আছে আপনাদের সোসাইটিতে, আপনাদের না রেসপেক্ট আছে। আর কিছু থাক না থাক, টাকা পয়সা ওগুলো আলাদা জিনিস, কিন্তু আপনাদের না রেসপেক্ট আছে সমাজে। কিছু না একটা না, মানে এমন একটা প্যাটার্ন যেটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে, কিন্তু কোনোভাবেই সেটা ব্রেক করা যাচ্ছে না। পিতৃদোষ আর কি হতে পারে। আপনাদের ফ্যামিলিতে বিয়ে নিয়ে সমস্যা হচ্ছে, এমন কেউ আছে যার বিয়ে হচ্ছে না। বা আরও অনেক কিছু, মানে এক একটা মানে পিতৃদোষ তো সবার ফ্যামিলিতে একই তো হয় না, মানে এক একজনের জন্য এক এক রকম। আমি একটা উদাহরণ দিলাম, এরকম একটা কিছু হতে পারে। মানে আপনাদের জীবনটা না এমন যে আপনারা অন্যদের সমাধান করছেন সমস্যার, কিন্তু নিজের সমস্যার সমাধান করতে পারছেন না। আপনারা অনেক কিছু জানেন, অনেক কিছু বুঝতে পারছেন, কিন্তু তবুও এই সিচুয়েশন থেকে নিজেকে বের করে নিয়ে যেতে পারছেন না। এই সমস্যা থেকে নিজেকে বের করে নিয়ে যেতে পারছেন না। তো এটাই আমি দেখতে পাচ্ছি। ভীষণভাবে আপনারা ট্রান্সফরমেশন চাইছেন কারেন্ট সিচুয়েশনের। পাইল নাম্বার 1, যদি এগুলো আপনার সাথে রেজোনেট করে। আর একটা কথা বলবো, পাইল নাম্বার 1, এখানে না আমি একটা কাকের ছবি দেখতে পাচ্ছি। এই পাইলটা যারা পিক করেছেন তাদেরকে আমি বলবো, যদি পসিবল হয় একটু সকালবেলা করে না কাককে খেতে দেবেন। অনেকেই কিন্তু এটা করে থাকে। একটু কাককে খেতে দেবেন, এতেও খানিকটা পিতৃদোষ কাটে। ওকে, তো আমি দেখবো ম্যানিফেস্ট। আপনি অ্যাকচুয়ালি কি ম্যানিফেস্ট করতে চাইছেন, অ্যাকচুয়ালি আপনি জীবনে কি চাইছেন যেটা আপনি পাচ্ছেন না। ও,
পাইল নাম্বার 1 অ্যাকচুয়ালি আপনাদের না একটা চাওয়া না, আপনাদের অনেক কিছু, মানে আপনারা, মানে হয় না প্রত্যেকটা মানুষের একটা চাওয়া থাকে পার্টিকুলার, যে আমি এটা চাই, আমি ওটা চাই, কিন্তু না, আপনাদের অনেক কিছু, মানে একসাথে আপনাদের অনেক কিছু চাই। হতে পারে আপনারা প্রপার টাইমে কিছু পান, মানে যেগুলো যখন পাওয়ার তখন সেগুলো পাননি, তো সেগুলো জমে গেছে। তো এখন অ্যাকচুয়ালি অনেক কিছু আপনার একসাথে চাই, আপনার ক্যারিয়ার, আপনার পার্সোনাল লাইফ, আপনার স্টেবিলিটি, হ্যাঁ, আপনার মানে আরও অনেক কিছু, মানে সব জমে গেছে, না পেতে পেতে অনেক কিছু জমে গেছে। যেগুলো আপনি জীবনকে নিয়ে স্বপ্ন দেখেছেন, সেগুলো না অনেক কিছু জমে গেছে। তো আপনার একসাথে অ্যাকচুয়ালি একটা দুটো না অনেক জিনিস চাই, যেগুলো আপনি ম্যানিফেস্ট করছেন কিন্তু বাস্তবায়িত হচ্ছে না। অ্যান্ড 2 অফ ওয়ান্স, বেশ কিছু মানুষ ট্রাভেলিং, হ্যাঁ, আপনারা হয়তো ট্রাভেল করতে চাইছেন, হয়তো একটু পৃথিবীটা ঘুরে দেখতে চান, হ্যাঁ, হয়তো একটু এখান থেকে ওখানে একটু মুভ করতে চান, এইরকম একটা সমস্যা হচ্ছে। বাট মানে আপনি এরকম একটা কিছু চাইছেন, আপনারা ট্রাভেলিং করার স্বপ্ন হয়তো হতে পারে, বাট সেটা পসিবল হচ্ছে না। অ্যান্ড কুইন অফ কাপস, পাইল নাম্বার 1, আপনারা না মানসিক শান্তিটা খুঁজে পাচ্ছেন না, ভীষণ অস্থির। ফ্যামিলি, আমি এখানেও আমি বলেছিলাম কথাটা, এইবার আমি বলছি। পাইল নাম্বার 1, যেটা আমি দেখতে পাচ্ছি, আপনারা এই পাইল যারা পিক করেছেন, হ্যাপি ফ্যামিলি, হাম দো হামারে দো, এটা আপনাদের দীর্ঘদিনের চাওয়া, হ্যাঁ, যে আমার একটা সুন্দর ফ্যামিলি হবে, হ্যাঁ, হয়তো আপনারা বেবি খুব ভালোবাসেন, হ্যাঁ, অনেকের সেই জায়গাটা, আপনারা অনেকে মা হতে চান, হ্যাঁ, সেইটা অনেকের হচ্ছে না, ভেবেই যাচ্ছেন, ম্যানিফেস্ট করছেন, কিন্তু সেটা ফাইনালি হয়ে উঠছে না। হ্যাঁ, জীবনে এত প্রেশার, আপনি না, আপনাদের জীবনে অনেক প্রেশারও আছে, যেখান থেকে আপনারা একটু রিলিফ পেতে চান। হ্যাঁ, একদিকে স্বপ্ন পূরণ হচ্ছে না, কিভাবে আপনি স্বপ্নটাকে সত্যি করবেন, কিভাবে আপনার চাওয়া পাওয়াগুলো বাস্তবায়িত হবে সেটা বুঝতে পারছেন না। আর জীবনে এত প্রেশার, এত চাপ, যেটাও আপনি নিতে পারছেন না। ফাইল নাম্বার 1, আরও যেটা আমি দেখতে পাচ্ছি, জীবনের এত প্রেশার, এত চাপ, হ্যাঁ, এত টেনশন, এগুলো সব কিছুকে কাটিয়ে, মানে এই জায়গায় আপনি কীভাবে পৌঁছবেন, আপনার স্বপ্নগুলো কিভাবে বাস্তবায়িত হবেন, সেগুলো ভেবে না আপনি নিজেও হতবাক হয়ে যান। হ্যাঁ, মানে ধরুন আপনাকে একটা বাড়ি করতে হবে, হ্যাঁ, কিন্তু বাড়ি করার জন্য তো আগে জায়গা কেনা দরকার, হ্যাঁ, সেই জায়গাটাই কেনা নেই। জায়গা কেনার জন্য তো একটা অ্যামাউন্ট দরকার, সেই অ্যামাউন্টটাও আপনার কাছে নেই। মানে আপনাদের কন্ডিশনটা এইরকম, আপনাদের কন্ডিশনটা এইরকম, যে এত প্রেশার, এত চাপ, মানে কি করে এত কিছু কি করে পসিবল হবে। আর আপনাদের একটা স্বপ্ন না, অনেক কিছু, কারণ অনেক কিছু আপনাদের জমে গেছে, যেগুলো আপনাদের পাওয়া হয়নি, আর যেগুলো আপনারা ম্যানিফেস্ট করছেন। ওকে, মানসিক শান্তিটা আপনারা ভীষণভাবে চাইছেন। লাইফে প্রচুর প্রেশার আছে পাইল নাম্বার 1, আপনাদের প্রচুর প্রেশার আছে, যেগুলো কাটিয়ে, মানে এই পজিটিভিটিগুলোকে লাইফে কি করে আপনি অ্যাট্রাক্ট করবেন, সেটা ভাবলে কোথাও না কোথাও আপনি নিজেই যেন কনফিউজড হয়ে যান। এনিওয়েজ তো দেখো কীভাবে বাস্তবায়িত করবেন। টু অফ সোর্স, সারেন্ডার। যখন কিছু আমাদের হাতে থাকে না, তখন সেটা না ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দিন। এই যে দেখুন, দুটো সোর্স, হ্যাঁ, দুদিকে দিয়ে মেয়েটা নিজের মনের কথা শোনার চেষ্টা করছে, যে কোনটা আমার জন্য সুইটেবল হবে। দুটো সোর্স মানে দুটো রাস্তা, কোন রাস্তাটা আমি চুজ করব। অ্যাকচুয়ালি যখন কোনো রাস্তা থাকে না, যখন আমাদের হাতে কিছু থাকে না, তখন কমপ্লিটলি ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দিতে হবে। আর এই যে কনফিউশন,
এই কনফিউশনটা থেকে বেরোনোর জন্য না নিজের সাথে নিজের কানেকশানটা তৈরি করুন। নিজের ভেতরের আত্মা থেকে কি আওয়াজ আসছে সেটা শোনার চেষ্টা করুন। নিজে কনফিউশন অত্যন্ত বেড়ে গেছে আপনাদের জীবনে, যেখান থেকে আপনাদেরকে একটু বেরোতে হবে, নিজেকে একটু স্টেবল করতে হবে। আর একটা জিনিস, একটা না আপনাদের ক্ষেত্রে কেন যেন 8 of Wands আমার এটা মনে হচ্ছে যে অলৌকিক। হ্যাঁ, যে মানে এত আমি বললাম না অনেক কিছু জমে গেছে আপনাদের জীবনে, যেটা না পেতে পেতে মানে এক পাহাড় হয়ে গেছে, তো এখন সবগুলোকে একসাথেই পেতে হবে। তো এইটা ট্রাস্ট করুন যে যখন হবে তখন সাডেন হবে, এবং সব যেন একটা বৃষ্টির মতন, মানে হঠাৎ এই অলৌকিক ঘটনাটাকে ট্রাস্ট করুন যে এইরকম অলৌকিক ঘটনা আমার জীবনে ঘটবে, এবং আনএক্সপেক্টেড ওয়েতে যখন ঘটবে তখন সব একসাথে হয়ে যাবে। যদি আপনি এটা ট্রাস্ট করতে পারেন দেখবেন এটা হয়ে যাবে। অ্যাকচুয়ালি মেন হচ্ছে আমাদের ট্রাস্ট। হ্যাঁ, একটা না ফর্মুলা থাকে ম্যানিফেস্টেশন টেকনিকের, ATFBA, A ফর আস্কিং মানে চাইতে হবে, T ফর থট যেখানে ফোকাস করতে হবে যেটা আপনি চান, ফি ফর ফিলিংস যেটা আপনি চাইছেন সেইখানে একটু অনুভূতি আনুন, অ্যান্ড বিলিভ, ট্রাস্ট, নিজের উপর ট্রাস্ট রাখুন। অ্যান্ড তারপরে হচ্ছে অ্যাকশন। শুধু ভাবলে চিন্তা করলে ম্যানিফেস্ট করলে হবে না, আপনি যা কিছু ভাবছেন ম্যানিফেস্ট করছেন তার সাথে আপনাকে অ্যাকশানও নিতে হবে। তো এটাই আমি দেখতে পাচ্ছি, নাথিং ইজ ইম্পসিবল। যখন ঘটবে আপনার হয়তো মনে হচ্ছে এত কিছু কী করে আমি পাবো, বাট যখন হবে আনএক্সপেক্টেড ওয়েতে ইউনিভার্স আপনাকে ঘুরিয়ে দেবে। এই ট্রাস্টটা আপনি ইউনিভার্সের কাছে রাখুন, দেখবেন এগুলো বাস্তবায়িত হবে, কোনো বাধাই আটকাতে পারবে না। এবং এটা আমি শুধু বলার জন্য বলছি না, অ্যাকচুয়ালি মানে হচ্ছে না, যেদিন হয়তো আপনি এগুলো থেকে একদম মানে গিভ আপ করে দেবেন যে না ছেড়ে দিলাম আর হচ্ছে না, তখন এগুলো আপনার জীবনে এমনভাবে আসবে আপনি মানে কি বলবো, ট্রাস্ট করতে পারবেন না যে এটাও সম্ভব। এখানে দুটো কার্ড এসছে। ওকে, এখানেও না অ্যাকশান নেওয়ার গল্প আছে। হ্যাঁ, কারোর জন্য এখানে অ্যাকশান নেওয়ার গল্প আছে। মেন এখানে জাস্টিস, কর্মা, আপনি আপনার কর্ম করে যান। ওই যে গীতার সেই বাণীটাই বলবো, কারণ এখানে ডাইরেক্ট জাস্টিস এসছে। আপনি আপনার কর্ম করে যান, আপনি আপনার সঠিক সিদ্ধান্তের মাধ্যমে জীবনে এগিয়ে যান, যেটা আপনার সঠিক মনে হচ্ছে। অনেস্টি বজায় রাখুন, ফল আপনি পাবেন। ফল আপনি পাবেন। তবে এখানেও অ্যাকশান নেওয়ার গল্প আছে। বেশ কিছু মানুষ আছেন যারা সত্যি অ্যাকশান নিচ্ছেন না। শুধু ভাবলে হবে না, একটু অ্যাকশানও নিতে হবে। কোথাও না কোথাও আপনার মধ্যে একটু জড়তা আছে, সেগুলো কাটিয়ে উঠতে হবে। পাইল নাম্বার 1, সেগুলো কাটিয়ে উঠতে হবে। কোনো ইম্পর্টেন্ট সিদ্ধান্ত যেটা হয়তো আপনার উপরই ডিপেন্ড করছে সেটা নিন। ওকে, আমি একটু টাইম অরাক্কাল ডেকে দেখব আপনি যেগুলো চাইছেন, যেগুলো ম্যানিফেস্ট করছেন, সেগুলো কত সময় লাগতে পারে। মোর দেন এ ইয়ার, কারোর জন্য কাছাকাছি মানে 1 ইয়ার, মানে 1 বছর। কারোর জন্য জুলাই মান্থ, লেটার দেন ইউ থিঙ্ক। কারোর জন্য আমি এটাও দেখতে পাচ্ছি, আপনি যতটা টাইম ভাবছেন তার থেকে একটু বেশি টাইম লেগে যেতে পারে। আর নেক্সট ইয়ার খুব ইম্পর্টেন্ট। পাইল নাম্বার 1, নেক্সট ইয়ারেও আপনার এই মানে ম্যানিফেস্টেশনগুলো বাস্তবায়িত হতে পারে। ওকে, তো এটাই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2তে।
পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। আপনারা পছন্দ করেছেন 5 অফ কাপস। আচ্ছা, আপনার কারেন্ট সিচুয়েশনটা আমি যেটা দেখতে পাচ্ছি, আপনাদের না কোনো ইমোশনাল লস হয়েছে, মানে কিছু একটা লস ফেস করেছেন। এই মুহূর্তে মানসিকভাবে আপনারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। যে আপনারা ভাবছেন যে এতখানি লস হয়ে গেল, এখান থেকে ঘুরে দাঁড়াবো কী করে। সেটা না দুভাবেই হতে পারে, হ্যাঁ, একটা ইমোশনাল লসও হতে পারে বা ফিনান্সের দিক দিয়েও হতে পারে। আচ্ছা, আরেকটা কথা বলি, আপনাদের মধ্যে না একটু ছেলে মানুষই থাকতে পারে, মানে হুটহাট কোনো ডিসিশন নিয়ে নেওয়া, কোনো গভীরে না গিয়ে উপরে উপরে দেখেই আপনারা সিদ্ধান্ত নিয়ে নেন, এরকম একটা ব্যাপার আছে আপনাদের মধ্যে। হতে পারে যার জন্য হয়তো এই লসটা আপনারা ফেস করেছেন। একটু রাগ চটা টাইপের। আর মানুষ হয়তো আপনাদেরকে না খুব তাড়াতাড়ি বোকা বানিয়ে দেয়, আর আপনাদের ভালো মানুষের অ্যাকচুয়ালি সুযোগ নেয়। আচ্ছা, বেশ কিছু মানুষ এমনও আছেন যারা হয়তো এই পাইলের ডিফেন্সে আছেন, লয়ার। আপনাদের মধ্যে না যতই আপনারা রাগচটা হন বা একটু ছেলে, আপনাদের মধ্যে না একটা ইনোসেন্ট ব্যাপার আছে। বুদ্ধি আপনাদের ভালো, বুদ্ধি আপনাদের খারাপ আমি সেটা বলবো না, কিন্তু না ফিউচারকে দেখার যে একটা মানে দক্ষতা, সেটা আপনাদের নেই। ভবিষ্যৎ সবাই না ঠিকঠাক প্রেডিকশন করতে পারে না। নলেজ, আপনাদের পুঁথিগত নলেজ আছে, হ্যাঁ, কিন্তু ফিউচারকে দেখার যে নলেজ, সেটা অ্যাকচুয়ালি ক্লিয়ার করে বলি, নলেজ দুজনের কাছে থাকে, হ্যাঁ। এক হচ্ছে নাম্বার 5 আর এক হচ্ছে নাম্বার 3। মানে একটা হচ্ছে কি বলবো, মার্কারি মানে বুধ, আর একটা হচ্ছে জুপিটার মানে বৃহস্পতি। এই দুজনের কাছে নলেজ থাকে। তো বুধের কাছে যে নলেজটা থাকে সেটা তারা এই মাদার আর্থে এসে সেটা তারা অর্জন করে, আর যেটা জুপিটারের কাছে যে নলেজটা থাকে সেটা তারা মানে নিয়ে আসে, পাস্ট লাইফ থেকে নিয়ে আসে, ক্যারি ফরওয়ার্ড হতে থাকে এদের। এরা অ্যাকচুয়ালি ওটা নিয়েই আসে। তো এদের কাছে না সেই পাওয়ার থাকে এরা জুপিটারের কাছে, যে তারা ফিউচারকে দেখতে পারে। বাট বুধের কাছে সেটা মানে মার্কারি, বুধের কাছে নলেজ থাকা সত্ত্বেও ওরা ফিউচারকে দেখতে অনেক সময় ভুল করে ফেলে। তো আপনারা হচ্ছেন সেই বুধ, নলেজ আপনাদের আছে, কিন্তু কখনো কখনো মানে সাংসারিক জ্ঞান, হ্যাঁ, এগুলো হয়তো নেই। তো সেই সুযোগটা নেয় মানুষে অনেকে। ওকে, তো এগুলো যদি আপনার সাথে রেজোনেট করে পাইল নাম্বার 2, তাহলে আপনি এই পাইলটা পিক করবেন, নাহলে আপনি পাইল নাম্বার 1 দেখতে পারেন। তো প্রথমে দেখবো আপনি কি ম্যানিফেস্ট করছেন, কি চাইছেন জীবনে যেটা হচ্ছে না। আচ্ছা, 10 অফ কয়েন্স, ফিনান্সিয়াল গ্রোথ, ফ্যামিলি বন্ডিং, হ্যাপি ফ্যামিলি, সোসাইটিতে একটা ইমেজ, এটা হচ্ছে আপনার মেন পাওয়ার। আপনি না কোথাও একটা হ্যাপি ফ্যামিলি দেখুন। এর আগের কার্ডেও ছিল 10 অফ কাপস, সেটাও একটা ফ্যামিলি, কিন্তু এটা 10 অফ কয়েন্স, এটা আলাদা, ওটার থেকে আলাদা। আপনি হ্যাপি ফ্যামিলির থেকেও কোথাও হ্যাপি মানি, যেটা আপনি উপার্জন করবেন এবং আপনার পরিবারের জন্য কিছু করতে পারবেন, আপনার ফ্যামিলিকে এগিয়ে নিয়ে যাবেন। ইয়েস, হ্যাপি মানি, ফিনান্স। আর পাই নাম্বার 2, আপনাদের পরিবার কোথাও যেন না একটু বিচ্ছিন্ন। সবাই হয়তো এক ছাদের নিচে থাকলেও হয়তো কেউ কারোর সাথে সেরকম বনিবনা নেই। তো কোথাও যেন আপনি সেই বাঁধনটা তৈরি করতে চান। সবাই মানে পারিবারিক একটা বন্ডিং, তার সাথে একটা হ্যাপি মানি।
কারো কারো জন্য আপনারা বিজনেসের জন্যও ভাবছেন যে আমার বিজনেসটা, আপনারা হয়তো কোনো বিজনেসের সাথে যুক্ত হয়েছেন যে আমার বিজনেসটা একটু গ্রো করুক। দ্য লাভার্স, 4 of cups, 10 of swords, পাইল নাম্বার 2। আর একটা কথা বলি, আপনারা যে এত কিছু চান, হ্যাঁ, এই পাইলে আপনাদের একটা সমস্যা আছে। আমরা যেটা চাই, আমাদের আশপাশের মানুষরা না অনেক সময় সেটা বুঝতে পারে যে আচ্ছা ও তো এটা চায়, ও ও এই ধরনের। কিন্তু আপনাদের সমস্যাটা কি জানেন তো, বাইরে থেকে মানুষ আপনাদেরকে অনেকভাবে জাজ করে যে ধুর ও তো এগুলো চাই না, ধুর ও তো এগুলো ভাবেই না। কিন্তু আসলে সেটা না। মানুষ আপনাদেরকে না মানে এটা আর একটা কষ্ট, হ্যাঁ, যে আমি যেটা, আমার চারপাশের মানুষজন আমাকে সেভাবে দেখছে না। আপনার চাওয়া পাওয়াগুলো না আপনার ভিতরেই থেকে গেছে, বরং আপনার আশেপাশের মানুষগুলো মিসগাইড হচ্ছে যে এগুলো তো আপনি চানই না, কিছু নর্মাল চাওয়া পাওয়া, হ্যাঁ, একটা রোম্যান্টিক লাইফ, হ্যাঁ, একটা কার্মিক সাইকেলের এন্ড, আপনার যে একটা বাউন্ডারি সেখান থেকে আপনি বেরোতে চান। তো এগুলো মানুষ আপনি যে জীবনটাকে কিভাবে দেখেন সেটা শুধু আপনিই জানেন। আপনার চাওয়া পাওয়াগুলো শুধু আপনার মধ্যেই আছে, কিন্তু আপনার চারপাশের মানুষজন না আপনাকে সেভাবে বুঝতে পারে না। ইজি হয়ে যায় না যে আমি এটা চাইছি, আমার বাড়ির লোক জানে, আমার আশপাশের মানুষ জানে, তাহলে সেই জায়গা থেকে তারা আমাকে হেল্প করতে পারে। কিন্তু কিছু কারণ আছে যেগুলো আপনি রিভিলই করতে পারেন না, যে আপনি কি চান অ্যাকচুয়ালি। হতে পারে আপনার কোনো সমস্যা, আপনি হয়তো একটু ইন্ট্রোভার্ট, আপনার নিজের জগতেই আপনি থাকেন। আমার কেন জানি মনে হচ্ছে আপনি লাভ লাইফ নিয়ে ইন্টারেস্টেড, কিন্তু আপনার আশেপাশের মানুষ জানেনই না। আপনি ফ্যামিলি চান, কিন্তু আপনার আশেপাশের মানুষ জানে যে আপনি ফ্যামিলিই পছন্দ করেন না, হ্যাঁ, আপনি বিয়ে করতে চান না, আপনি মানে এইরকম টাইপের। আপনার জীবনেও একটা টক্সিক প্যাটার্ন চলছে যেটা আপনি এন্ড চান। কিছু অফার তো জীবনে আপনার এমনও আছে বা এসেছে যেগুলো হয়তো আপনি এখন হয়তো আপনার মধ্যে একটা রিগ্রেট কাজ করে যে আমি সেই অফারটা অ্যাকসেপ্ট করলাম না। ওটাই আমার জন্য সঠিক ছিল, কিন্তু আমি সেটা মিস করে গেছি। কিছু পাস্ট রিগ্রেশন আছে আপনাদের মধ্যে, কিছু আপনারা রিফিউজ করেছেন, এখন হয়তো রিয়ালাইজ করেন যে না, সেটা আমার ভুল ছিল। ওকে, তো চলুন দেখি কিভাবে আপনারা বাস্তবায়িত করবেন, কিভাবে আপনি যেগুলো চাইছেন সেগুলো। ফাইভ অফ সোর্স, আপনি না ভুল পথে চালিত হয়েছেন, হ্যাঁ, আপনার এই মুহূর্তে একটু দিশেহারা অবস্থা। আপনি কোথাও যেন বুঝতে, মানে দেখুন, আমি আমার গন্তব্যে পৌঁছতে চাই, সঠিক রাস্তা আমার দরকার, সঠিক প্ল্যানিং আমার দরকার। তো সেই টার্গেটটা, সেই রাস্তাটা আগে আপনাকে ক্লিয়ার করতে হবে। আর আমার কেন জানি মনে হচ্ছে আপনি ভুলভাল মানুষের সাথে আছেন, হ্যাঁ, আপনার সঙ্গ ভালো না। যারা আপনার আশেপাশে আছে তারা আপনাকে সঠিক বুদ্ধি দিচ্ছে না। দ্য ম্যাজিশিয়ান, 6 of swords, 9 of swords, ইয়েস, পাইল নাম্বার 2। আমি আবারও বলবো, কোনো নেগেটিভ এনার্জি আছে আপনার আশেপাশে যেগুলো থেকে আপনাকে আগে বের করে আনতে হবে। আর একটা না, মানে ফ্যামিলির সাথে ভালো বন্ডিং তৈরি করুন। দেখুন, আমাদের ফ্যামিলি হচ্ছে আমাদের একটা পাওয়ার। তাদের সাথে ভালো বন্ডিং তৈরি করবেন। আমাদের সোলমেটরা যদি আমাদের জন্য ভালো চায় না, তারা যদি আমাদের জন্য প্রে করে, তাহলে দেখবেন সেগুলো খুব তাড়াতাড়ি বাস্তবায়িত হয়।
হ্যাঁ, কোথাও যেন মানে আপনার ইমেজ, আপনার ম্যানিফেস্টেশন, আপনি যেটা চাইছেন সেইটার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। আপনি নিজের কন্ট্রোল একদিকে অন্যের কাছে রেখে দিয়েছেন, আর একদিকে অন্যদেরকে আপনি ডমিনেট করে রাখছেন, মানে এরকম টাইপের। যাদেরকে আপনি নিজের কন্ট্রোল দিয়ে রেখেছেন তারা অ্যাকচুয়ালি একটা নেগেটিভ এনার্জি। সেটা হতে পারে কোনো ব্যক্তি বা একটা আপনারই নেগেটিভ থট, যে চিন্তাভাবনা নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন। আর এই দিকে যারা আপনার ভালো চায় তাদেরকে হয়তো আপনি আপনার নিজের কন্ট্রোলে করে রাখছেন। তো এইটা আমি দেখতে পাচ্ছি, একটা পার্থক্য, একটা কিছু তো হচ্ছে। এই মুহূর্তে আপনাকে ক্রিয়েটারের ভূমিকা নিতে হবে, সেই পাওয়ারফুল এনার্জিতে যেতে হবে, তবেই আপনি কিছু ক্রিয়েট করতে পারবেন। ওই যে বললাম না আগের পাইলে, ATFBA, এটা একটা ফর্মুলা কোনো কিছু ম্যানিফেস্ট করার। আবারও বলছি, A ফর আস্কিং, মানে চাইতে হবে আপনি কি চান। T ফর থট, আপনার ফোকাস ঠিক রাখতে হবে আপনি যেটা চাইছেন। ফিলিংস, অনুভূতি, আপনি একটু ফিলিংস দিয়ে ভাবুন। অ্যান্ড বিলিভ, ট্রাস্ট করতে হবে আপনি যেটা চাইছেন তার উপর, নিজের উপর ট্রাস্ট করতে হবে যে আমি সেটা পারি। অ্যান্ড লাস্ট, অ্যাকশান। শুধু ভাবলে হবে না, আপনাকে অ্যাকশান নিতে হবে। তো দ্য ম্যাজিশিয়ান, আপনাকেই সেই মুখ্য ভূমিকাটা নিতে হবে ক্রিয়েটারের। ক্রিয়েট তো আপনাকেই করতে হবে। আমি একটু টাইম দেখব কিভাবে কতদিন লাগতে পারে। সেপ্টেম্বর মান্থ কারোর জন্য কিছু ইম্পর্টেন্ট হতে পারে আপনার ম্যানিফেস্টেশন। হোয়েন ইউ লেট গো, কিছু জিনিস আছে যেগুলো আপনাকে লেট গো করতে হবে। অ্যান্ড ইন এ ফিউ ডেজ, কারোর জন্য জাস্ট কয়েকটা দিন। অ্যান্ড এপ্রিল মান্থ। তো যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। এক একজনের জন্য এক একটা টাইম অ্যাপ্লিকেবল, কেন কি এটা জেনারেল রিডিং, পাইল নাম্বার 2। তো এটাই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 2। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।